শুরুতে আজকে আরো বেশি গোল হতে পারতো। ম্যাচে কারণ আসলে তিনি অনেক বেশি অ্যাটাক ছিল বলে ম্যাচে। না, এটা আমরা লাস্ট 4-5টা ম্যাচ এরকমই সেম জিনিসই হচ্ছে। আমরা মানে চান্স ক্রিয়েট করছি এবং সেগুলো আমরা কনভার্ট করতে পারছি না। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাকে ওই দিকটাতে এখন বেশি ফোকাস করতে হবে। বাট ওভারঅল যা খেলেছে প্লেয়াররা আই এম স্যাটিসফাইড। বাট ওই লাস্ট ফিনিশিং যেটা একদম ফাইনাল থার্ডে গিয়ে যে মিসগুলো করছি, যে অপরচুনিটিগুলো আমরা ক্রিয়েট করছি, সেগুলো কনভার্ট করতে হবে আরও বেশি, যদি মানে ভালো জায়গায় টিমকে যেতে হয়। আর অবশ্যই কিছু কিছু জায়গায় সেলফিশনেস হচ্ছে, সেগুলোকে দূরে সরিয়ে রেখে আরও আরও বেশি অ্যাটাকিংয়ের দিকে ওই দিকটাতে জোর দিতে হবে। কোন কোন মানে কোন যখন যে যাওয়া বলুন সেই জায়গাটা কোন কোন মানে জায়গায় আমার যেমন উইঙ্গাররা অনেক বেশি বল পাচ্ছে, তারা গিয়ে নিজেরা ইন্ডিভিজুয়ালি গোল করার চেষ্টা করছে। তো সেই বলগুলোকে আরও বেশি মাইনাস করতে আমার পেছন থেকে যে ম্যান যাচ্ছে সে তারা জাস্ট টাচ করলে গোলগুলো হয়ে যেতে পারে। তো ওই দিকটাতে কিছু সেলফিশনেস আছে কিছু কিছু জায়গায়। আর আগে রেফারিং না, রেফারিং নিয়ে কোনোদিনই বলিনি। লাস্ট গত 2 বছরে যেটা হয়েছে তাতে পেনাল্টি দেয়নি। বাট এখন রেফারিং ঠিক আছে, পার্ট অফ দ্য গেম। ওরাও ভুল করতে পারে, কিছু কিছু জায়গায় ভুল হয়েছে। তো বাট ওভারঅল রেফারি ঠিক আছে। মোহামেডান স্পোর্টিং একটা আমাদের কলকাতার প্রধান বলা যেতে পারে। তো সেই প্রধানকে 3 প্রধানের মধ্যে এক প্রধানকে হারিয়ে দেওয়ার কি ছেলেদের মধ্যে কোনো আত্মবিশ্বাস থাকবে পরবর্তী ম্যাচে? না, অবশ্যই এখন আমাদের সব ম্যাচই ভাইটাল যদি সুপার সিক্সে যাওয়া যায়। কারণ নেক্সট ম্যাচ আবার ডায়মন্ড, ওই ম্যাচটাও ভাইটাল, বিগ টিম, গুড টিম। তো একটা ভালো কি যে মোহামেডানকে হারিয়ে ছেলেরা একটু বেশি মানে আত্মবিশ্বাস ফিরে পাবে।